আলী জনাব খেয়াল করুন। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, খোদা তোমার কাছে পানা চাইছি, তোদের ওপর লানত। তিনি ডিউক ল্যাটিয়ানুসের জামাতা ম্যাক্সিমালিয়ানুস। চলো তাড়াতাড়ি, চলে আসো, চলে আসো সবাই। আমার অনুপস্থিতি হেলেনকে চিন্তিত করবে। আলী জনাব, আপনি চিন্তা করবেন না, আমি শহরে গিয়ে তাকে আপনার খবর দেব। তারা রোমের খোদাদের সঙ্গে খেয়ানত করছে, তাদের সঙ্গে ভালো ব্যবহারে কোনো প্রশ্নই আসে না, তবে এক মুহূর্তের জন্য তাদের পিছু ছাড়ছি না। আলী জনাব নিশ্চয়ই ঈসার অনুসারীর কথা বলছেন। আমরাও তাদের থেকে আঘাতপ্রাপ্ত হচ্ছি। তারা তাদের মিথ্যা পয়গম্বর ও মন গড়া কিতাব দিয়ে আমাদের পথ চলা থামিয়ে দিয়েছে, এমনকি ইহুদি ধর্মের অনুসারীদেরও গোমরা করে দিচ্ছে। আলী জনাব, আমার ধারণা ঈসার অনুসারীদের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা পরস্পর একসঙ্গে কাজ করতে পারবো এবং সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। এই সিপাহী, তোমরা উপরে যাও, তাড়াতাড়ি করো। নিচে নিচে। টমটম নিয়ে এসো। এই নাও, এটা দিয়ে ঢেকে ফেলো। দেহটা কোথায় নিয়ে যাবে? গোরস্থানে নিলে কিন্তু বুঝে ফেলবে যে নতুন দাফন করা হয়েছে। সেক্ষেত্রে লাশ উত্তোলনের সম্ভাবনা রয়েছে, উত্তম হবে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া। না না, প্রথমে তারা তাদের বাড়িতেই খুঁজতে যাবে। উত্তম হবে তার দেহ জঙ্গলে নিয়ে যাব, সেখানে যথেষ্ট নিরাপদ থাকবে। দাঁড়াও, দাঁড়াও। দুঃখিত আলী জনাব, এই দরজা খুলে দাও। খোদা তাআলা বীর পুলুতনের রুহকে আউলিয়া ও মুমিনগণদের সঙ্গে মিলন ঘটিয়ে দিক।
বিপর্যয় ঘটিয়ে ফেলেছ, মহা বিপর্যয়। একজন অপরাধী নজরবন্দি থাকা অবস্থায় পালিয়ে গেল, অপর একজন অপরাধীর দেহ পাহারাদারদের সম্মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আর সেই সময় লিজিয়ান বাহিনীর প্রধান সেনাপতি জনাব জুলিয়াস কি করছিলেন? শুধু দরবারে হাজির। হ্যাঁ, আমি আমার সীমার চাইতে অতিরিক্ত কাজ ও খেদমত করে চলেছি আলী জনাব। জুলিয়াস, রোমান সম্রাট ফিলাডেলফিয়ায় আগমন পর্যন্ত তুমি 3 দিন সময় হাতে পাবে। আদুনিয়া ও পুলুতুনকে খুঁজে বের করো, না হলে তাদের জায়গায় তুমি ক্রুশবিদ্ধ হবে। তবে তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, যদি তুমি পুলুতুনের দেহ চুরিকারীদের শনাক্ত করতে পারো, তবে তুমি আদুনিয়ার সাহায্যকারীদেরও শনাক্ত করতে পারবে। এটা আনন্দিত হবার খবর নয়। আদুনিয়াও পালিয়েছে। কখনোই আদুনিয়ার সঙ্গে প্রথম মোলাকাতের কথা ভুলতে পারবো না। শহরের প্রথম দিন ভ্রমণের সময় প্রথম দেখাই আদুনিয়া কুমার আমাদের আকৃষ্ট করেছিল। খোশ আমদেদ, খোশ আমদেদ আলী জনাব। বেশ প্রসিদ্ধ কুমার মনে হচ্ছে। আলী জনাবগণ মনে হয় ফিলাডেলফিয়ায় নতুন এসেছেন। হ্যাঁ, উনি রোম থেকে এসেছেন, ডিওক্লেটিয়ানসের উপদেষ্টা। আপনাদের মধ্যে একজন মনে হয় সুরিমানুস। তিনি। তুমি কিভাবে জানলে? খবর তো খুব দ্রুতই ছড়িয়ে পড়ে, বিশেষ করে ফিলাডেলফিয়ার শাসকদের খবর। আনন্দিত হচ্ছে এ কারণে যে আপনারা আপনাদের পদধূলি দিয়ে আমার কুমারশালাকে ধন্য করেছেন। তোমার থেকে এই পাত্রটি কিনতে চাইছিলাম। ফিলাডেলফিয়ার অভিজাত বংশের সন্তানগণ, যারা কিনা দুনিয়ার সৌন্দর্যমণ্ডিত নিদর্শন দ্বারা রোমকে সভ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন, আর তাদের কিনা ফিলাডেলফিয়ার এই অধমের মতো অখ্যাত, অজ্ঞাত ও অসমর্থ যুবক তাদের তৃষ্ণা মেটাবে। সেরকম কিছু নয়। আসলে এই কুমারশালায় সুন্দর ও আকর্ষণীয় অনেক পাত্র রয়েছে। এই পাত্রটির মূল্য তো বললে না। যদিও আপনাদের জন্য এটা যথোপযুক্ত নয়, তবু এই অধমের পক্ষ থেকে এটা উপহার হিসেবে গ্রহণ করলে খুশি হব। তোমার মতো একজন প্রসিদ্ধ কুমারের হাদিয়া যদি গ্রহণ না করি, তাহলে আদবের বরখেলাপ হবে। কবুল করছি। আচ্ছা, তুমি কি আমাদেরকে জুপিটার বা আপুলনের ভাস্কর্য তৈরি করে দিতে পারবে? আমি তো একজন সাধারণ কুমার, ভাস্কর্য বানাবো কি করে? সম্ভবত চাইছো না। যার হাত দিয়ে এত সুন্দর পাত্র তৈরি হচ্ছে, সে কিনা ভাস্কর্য বানাতে অক্ষম, এটা বিশ্বাসযোগ্য নয়। যদি আলী জানাবানের আদেশ থাকে তো কবুল করে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। চেষ্টা করো আকর্ষণীয়ভাবে তৈরি করতে। আগামীকাল এসে আমি মূর্তিটি নিয়ে যাব। ইবাদতখানায় যত ভাস্কর্য রয়েছে, এগুলোই তো আমার যথেষ্ট মনে হয়। আমি ওই সকল ভাস্কর্য থেকে পালিয়ে বেড়াচ্ছি, আর তুমি কিনা নতুন ভাস্কর্যর কথা ভাবছো? নিজের নিরাপত্তার জন্য বাড়িতে একটি ভাস্কর্য রাখা ভালো। পরদিন যখন ওই ভাস্কর্যটি আনার জন্য গেলাম, আজব এক ঘটনা ঘটল। ওস্তাদজি কুমার, ভাস্কর্য তৈরি হয়েছে? জি আলী জনাব, নিয়ে আসছি। আশা করছি এটা পছন্দ হবে।
এটা আবার কেমন ধরনের ভাস্কর্য? আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেছি আলী জনাব। পূর্বেও আপনাদের বলেছি আমি তো আসলে ভালো ভাস্কর্য শিল্পী নই। এই কুৎসিত মূর্তিটিকে তুমি খোদা হিসাবে বাড়িতে নিয়ে যেতে চাও? আলী জনাব কি করলেন এটা? এটা তো জুপিটারের ভাস্কর্য ছিল। মহান খোদা জুপিটার যদি কোনো প্রতিশোধ নেন বা ক্ষতি করেন ভয় পাচ্ছেন না? কিছুই হবে না এই নোংরা ও কুৎসিত মূর্তি দিয়ে। এইটা কোনো কাজেই আসবে না। কিন্তু আলী জনাব আমি এর চাইতে অধিক কুৎসিত ভাস্কর্য দেখেছি। তার মানে কি সেগুলো কোনো কাজের নয়? কুমার, তোমার সতর্কভাবে কথা বলা উচিত। এই সওয়ালগুলো তোমার জন্য ক্ষতিকর। কিন্তু আমি এই পবিত্র ভাস্কর্যগুলোতে নিয়মিত সেজদা করি। এগুলো তো আমাদের খোদা। আর আমার খোদাগুলোর পক্ষ থেকে কোনো কাজ হবে কিনা সেটা আমার জানা উচিত নয়। হ্যাঁ, আচ্ছা, আপনারা এই ভাস্কর্যটি ভেঙে ফেললেন অথচ সে নিজে কোনো প্রতিবাদ করলো না। তার মানে কি সে কোনো প্রতিশোধ নেবে না? আসলেই তুমি সহজ সরল একজন কুমার। এই ভাস্কর্য কোনো খোদা নয়, শুধুমাত্র খোদার মতো দেখতে একটি আকৃতি। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে খোদা রয়েছেন এবং আমরা সেই খোদার আকৃতিটা জানি। হ্যাঁ, কিন্তু আপনারা কি এটা ভেবে দেখেছেন যে ওইসব খোদা প্রতিশোধ নিতে পারেন? আলী জনাবদের নিকট ক্ষমা চেয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে একটি বিষয় আমি আপনাদের সঙ্গে আলাপ করতে চাই। আশা করছি আপনারা আমার উপর রাগ করবেন না। আমার কিন্তু মনে হচ্ছে এর চাইতে অধিক শক্তিশালী খোদা রয়েছে এবং আমরা যার ইবাদত করতে পারি। আমি জানি না সেই খোদার খোঁজ কোথায় পাওয়া যাবে, তবে অবশ্যই তিনি মহান এবং সকল খোদার চাইতেও অধিক শক্তিশালী এবং নিজে থেকে প্রতিরোধ করতে পারেন আর তার বান্দাদের হেফাজত করতে পারেন। হ্যাঁ, কি আজব ভাস্কর্য বানিয়েছে! জুপিটার ছাড়া অন্য সব ভাস্কর্যের সঙ্গে সাদৃশ্য রয়েছে। কুৎসিত ও নোংরা ভাস্কর্য কিন্তু কল্যাণকর ও বরকতময়। কিন্তু এই শিরকির কারণ হয়েছে যা আমরা নাজাতের সন্ধান করে চলেছি। চলো যাই। আদুনিয়া তার চাতুরতা দ্বারা আমাদের মধ্যে বড় ধরনের একটি হাকিকত প্রবেশ করিয়ে দিল, এবং ওই হাকিকত হচ্ছে মহান খোদাকে খুঁজে বের করা। এরপর থেকে প্রতিদিনই আদুনিয়াকে দেখতাম এবং ধীরে ধীরে এক ও অদ্বিতীয় খোদার প্রতি আকৃষ্ট হতে লাগলাম। অবশ্যই খুব দ্রুত করতে হবে। যাকেই সন্দেহ হবে তাকেই গ্রেফতার করবে। শহরে যেন একজনও ঈসার অনুসারী না থাকে। জি আলী জনাব। ঈসার অনুসারীরাই শহরের অধিকাংশ মেরামত ও জিনিসপত্র তৈরি করছে। আশা করছি সম্রাটের সংবর্ধনায় কোনো রকম সমস্যা হবে না। সম্রাটের প্রবেশ এবং গ্ল্যাডিয়েটরদের লড়াই দুটোই অনেক বড় অনুষ্ঠান। ঈসা অনুসারীদের একটা বড় অংশ গ্রেফতার করা উচিত। আমি যেভাবে বলেছি, আদুনিয়ার সঙ্গে যাদের সম্পর্ক আছে বলে মনে করবে তৎক্ষণাৎ তাদেরকে গ্রেফতার করবে। তাহলেই অনেককে চেনা যাবে। ম্যাক্সিমিলিয়ানোস ও হেলেন তাদের ওই সব গ্রেফতারকৃত দিনী ভাইদের সঙ্গে খুব বেশি অসামঞ্জস্যপূর্ণ নয়। ঠিক আছে, দেখি তোমরা কি করো। যাও। আদেশ শিরোধার্য আলী জনাব। ও ঈসার অনুসারী, ও ঈসার অনুসারী, আমি নিজে দেখেছি ও জুপিটারকে সেজদা করেনি। ওকে গ্রেফতার করো। তুই একটা মিথ্যাবাদী তোষামতকারী। আমার বাড়ি থেকে বের হয়ে যা। ওকে গ্রেফতার বের হয়ে যা করো, বলছি। গ্রেফতার করো। বের হয়ে যা। আমার বের হয়ে যা স্বামীকে বলছি। ছেড়ে দিন। ওকে নিয়ে যাবেন না। আমার স্বামীকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ধরো, ধরো ওকে। ও ঈসার অনুসারী। ধরো, সব কটাকে ধরো। ধরে নিয়ে চলো, নিয়ে যাও এখান থেকে। ওকে নাও, নিয়ে যাও। ওকেও নাও, মারো, মারো ওকে। সর, কেউ আসবে না সামনে, একটাও যেন না দেখি এখানে। ধরো ওকে, মারো।
সবাই চলো, সারিবদ্ধভাবে চলো, এদেরকে দ্রুত নিয়ে এসো। একটাও যেন লাইন থেকে না বের হয়। নিয়ে এসো ওদেরকে, ভালোভাবে ওদেরকে ধরে নিয়ে এসো। আনো, সামনে চলো, আরো সামনে যেতে হবে। এই লাইন লাইন ঠিক করো। কি অবাক কাণ্ড দেখো, যাকে ধরছে সেই নাকি ঈসার অনুসারী। এটা বিশ্বাসযোগ্য? আমিও বুঝতে পারছি না। মনে হয় এদের সংখ্যা আমরা যা অনুমান করছি তার চেয়ে অনেক বেশি। তাদের যতই গ্রেফতার করা হোক না কেন, মনে হচ্ছে সেটাও অনেক কম। সম্রাটের আগমনের দিন না আবার সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়, সেটা তো লজ্জাজনক হবে। এই রঙেরটা দিয়েছো? আমি বুঝতে পারছি না যে কেন এই শেরেক ও কুফরি ইবাদতকারী রোমানদের বিরুদ্ধে আমরা কোনো কিছুই করছি না। কেন আমাদের দিনই ও ইবাদতকারী ভাইদের ওপর এত আঘাত ও কতল চোখের সামনে দেখছি? রোমানদের বিরুদ্ধে প্রতিবাদে কোনো ঝামেলা নেই জনাব ইউভানিস। কিভাবে হবে এটাই গুরুত্বপূর্ণ। ডিওক্লিটিয়ানুসের রাজদরবারে তার উপদেষ্টা হিসেবে উপস্থিতি আমাদের জন্য লাভজনক। প্রাথমিক অবস্থায় তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সাহায্য করতে পারব এবং তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ না করতে তাকে রাজি করাতে পারব। নিঃসন্দেহে আমরা প্রাথমিকভাবে বিপজ্জনক সমস্যাগুলো সমাধান করতে পারব। হয়তো এটাই ভালো ফলাফল ও উদ্দেশ্য বহন করতে পারবে। আমার মনে হয় উত্তম হবে আমরা যদি সকল কাজ সবাই ভাগ করে নিয়ে তারপরে করা হয়। একমত আছি। জনাব তেলমিখার নির্দেশনা সঠিক। তিনি রাজমহলের অভিজ্ঞ চিকিৎসক হিসেবে রাজমহলের ভেতরটা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তার কাছ থেকে সবকিছু জানতে পারব। আমাদের দিনই ভাইদের ওপর নানা নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে, সেটা প্রতিরোধ করা আমাদের ওজিফা। চেষ্টা করব হজরত ঈসা মসিহের মাহফিলে অত্যন্ত গোপনে অংশগ্রহণ করতে। হজরত ঈসা মসিহের তাবলিগকারী এবং শহরের বীর ও কর্মঠ জওয়ানদের সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্ব জনাব ম্যাক্সিমিলিয়ানুসের। চরম বোকামি হতো যদি এদের দিন পালনের অনুমতি দিত। এরা পাগল, এদের শেকড় সহ উপড়ে ফেলা উচিত। এদের বিনাশ করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই সিপাহী, খেয়াল রেখো যেন পালিয়ে না যায়। এই নাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হাত পা চালাও, সামনে চলো, একটু থামা যাবে না। চলো, হাত চালাও, তাড়াতাড়ি সামনে চলো। চলো, এখান থেকে সরে যাও, সবাই সরে যাও সামনে থেকে। তাড়াতাড়ি হাত পা চালাও, কেউ কোনো শব্দ করবে না। সামনে চলো, আসো। এই চোপ, সাবধানে। কান্না বন্ধ, একদম চোপ। এই দেখি দেখি। সামনে চলো। সর সামনে থেকে। কি হলো, কোথায় যাচ্ছ? না, আমি একে গ্রেফতার করো, এখনই করো, এখনই করো। না, নিয়ে যাও,
না না না, আমি নই, মিথ্যে বলছে। আমি নিয়ে ঈসার যাও। অনুসারী নই, আমি ঈসার অনুসারী নই। ইহুদি গুপ্তচর মিথ্যা বলছে, আমি ঈসার অনুসারী নই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি ঈসার অনুসারী নই, গুপ্তচর মিথ্যে বলছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চুপ আমাকে মেরে করে দাও, বসে ছেড়ে থাক দাও আমাকে। কুকুর কোথাকার। ঈসার অনুসারী নই, আমি ঈসার অনুসারী নই। এই বেহাটা ঈশার অনুসারী, একে গ্রেফতার করো, গ্রেফতার করো। আমি কন্ট্রোল করব। তুই জানিস আমি কে? ছাড়ো আমাকে, ছাড়ো। তোকে আজ আমি মেরেই ফেলবো, তোকে আমি মেরে ফেলবো। এই, কি হয়েছে? ধরে নিয়ে যাও, শক্ত করে দাও। এই থামো, কি হয়েছে? লোকটা খুব বেপরোয়া আলী জনাব। কেন, কি করেছে? আমি আলী জনাব ম্যাক্সিমেলিয়ানুসের টমটম চালক। ছাড়ো আমাকে। ওকে ছেড়ে দাও। এই বেহাটা ঈশার অনুসারী। ঈসার অনুসারী? জি আলী জনাব, ও ঈসার অনুসারী। উজবেকি লোকে শনাক্ত করেছে। থামো, আমি ওকে চিনি। ও ঈসার অনুসারী নয়। আলী জনাব, সে ঈসার অনুসারী, আমি তাকে চিনি। সে আদুনিয়ার বাড়িতে আসা যাওয়া করত। সে আলী জনাব ডিওক্লেটিয়ানুসের জামাতা ম্যাক্সিমেলিয়ানুসের খেদমতগার। ও ঈসার অনুসারী নয়। ওকে ছেড়ে দাও। চলো চলো তাড়াতাড়ি। আমি কিছু করিনি, একদম কথা বলবে না। আমি কিছু চলো। করিনি, কোথায় নিয়ে আমি যাচ্ছ? ঈসার অনুসারী না। কোনো কথা চলবে না। ছেড়ে দিন। গালুস অসন্তুষ্ট হো না। এ সব কিছু আদুনিয়াকে ধরার জন্য হচ্ছে। ওকে না ধরা পর্যন্ত ওরা থামবে না। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। জি জনাব।
আমি তাকে চিনতে পেরেছি আলী জনাব, সেই আদুনিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছে। নিশ্চিত? জি আলী জনাব, সেই আদুনিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছে। তাকে অনুসরণ করো, যাও। জি আলী জনাব। খুবই চতুর লোক। জুলিয়াসের অবশ্যই জানা উচিত তার গোস্তাকের উপযুক্ত জবাব দেয়া হবে। আম্মা যান, আম্মা যান। কেন মন খারাপ করছো লক্ষ্মী পুত্র আমার? আমি খুব দ্রুতই ফিরে আসব। সে তার সীমা অতিক্রম করে চলেছে, অবশ্যই তার স্থান তাকে দেখিয়ে দেওয়া উচিত। গালুস চলো। প্রিয় বানু, জনাব ম্যাক্সিমেলিয়ানোস না আসা পর্যন্ত অপেক্ষা করা যায় না? না, এই বিষয়টি আমি নিজেই পিতার সঙ্গে কথা বলে সমাধান করব। জুলিয়াসের এত বড় স্পর্ধা, সে আমার বাড়িতে গুপ্তচর বৃত্তি করে। রওনা হও। হেই! হেই! হেই, হেই! গালুস, টমটমটা চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, এই টমটম দিয়ে আদুনিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছিলে। আশা করি দাগিয়ানোসের সামনে বানু হেলেনের ক্রোধ তাকে সমস্যায় ফেলবে না। ফিলাডেলফিয়ার সমস্ত ধর্মযাজক একই রঙের পোশাক পরিধান করে প্রধান ইবাদতখানার সামনে দাঁড়িয়ে মহান সম্রাট জনাব হাদেরিয়ানুসকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। ইবাদতখানার সম্মুখে জানোসের ভাস্কর্যের পুনর্মেরামত করা হবে। পিতা, হেলেন তো আমার সঙ্গে কি কাজ রয়েছে? আপনার সঙ্গে একান্তে কথা বলতে চাইছি। তুমি তো তোমার পিতার দিকে তাকিয়েও দেখো না, তো হঠাৎ কি মনে করে?
আপনার কি মনে হচ্ছে আমি আম্মাজানকে হত্যার স্মৃতি ভুলে গিয়েছি? তোমার মাতা রোমের খোদাদের সঙ্গে খেয়ানত করেছে, আর তার খেয়ানত দেখেও না দেখার ভান করে মাফ করে দেওয়া উচিত ছিল। আপনার সঙ্গে বিতর্ক করার কোনো ইচ্ছে নেই। শুধু এইটুকু জেনে রাখুন যে জুলিয়াস আমাদের ওপরে গুপ্তচর বৃত্তি করছে। যদি বাধার সৃষ্টি না করেন তাহলে আমরাই এর ব্যবস্থা নেব। বানু হেলেন মনে হলো অসন্তুষ্ট। বলল তার বাড়ির সামনে এক ব্যক্তি এক কুকুর বেঁধে রেখেছে, আর সে বড্ড জ্বালাতন করছে। তাদেরকে জ্বালানোর কোনো ইচ্ছা নেই। সম্রাটের আসার দিন ঘনিয়ে আসছে। এখন কিন্তু সবার ওপরেই নজর রাখা উচিত। অতএব অসহায় হয়ে আমি আমার অজিফ আমল করছি। তাই বিশ্বাস করব? আমি জানতাম তোমার লোভাতুর চোখ সবসময় হেলেনের দিকেই ছিল, কিন্তু আমি ম্যাক্সিমেলিয়ানুসের সঙ্গে তার বিয়ে দিয়েছি। সেই কারণে কি তুমি সবসময় তাকে নাজেহাল করতে? আমি বেশ কিছু খবর জানি যা শুনলে জনাব ডিওক্লেটিয়ানুসের মাথা ব্যথার কারণ হবে। মাথা ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে জনাব জুলিয়াস। যখন কেউ ভালোবাসার সুযোগ নিয়ে আমার সেনাবাহিনীর প্রধান নির্বাচিত হয়ে আমার বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং আমার সিংহাসনে হেলান দিয়ে ঘুমানোর স্বপ্ন দেখে, এবং যে আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমার অন্দরমহলে প্রবেশ করে এবং এই রাজমহলে বিচরণ করে নিজের খামখেয়ালিপূর্ণ ফরমান জারি করে, এসব কিছুর পর আর কি কোনো প্রমাণ বাকি থাকে জনাব জুলিয়াস? আপনি ভুল করছেন মহামান্য হাকিম। আমি শুধু বলেছি। আমি অনেক ভুল করেছি জুলিয়াস। আমার জীবনটা একেবারে ভুলে পরিপূর্ণ, কিন্তু এমনটা যেন না হয় আমি ভুলবশত তোমাকে কতল করে ফেলেছি। তাই বলছি, সতর্ক থেকো জুলিয়াস। কিন্তু আমি একদিন আপনার কাছে ঠিকই প্রমাণ করব যে আপনার আর সম্রাটের খেদমত ছাড়া আমার ভিন্ন কোনো নিয়ত নেই। শুধু এটা প্রমাণ করার চেষ্টা করো যে তুমি লোভ লালসার পথে পা বাড়াচ্ছ না। আর যদি পা বাড়াও তাহলে আমি তোমার দুটো পাই কেটে একদম টুকরো টুকরো করে ফেলবো জনাব জুলিয়াস। তারা জানে নিকট যেমন আমার গ্রহণযোগ্যতা রয়েছে, তেমনি হাদিরিয়ানুসের কাছেও। যদি প্রমাণ করতে পারি। যা বলছো তা যদি সত্যি হয়, তবে আমি তোমাকে কথা দিলাম, হেলেন ও ম্যাক্সিমেলিয়ানুসের গর্দান আমি নিজ হাতে কেটে ফেলবো। দেখো দেখো কত বড় সিংহ! দেখো দেখো কত বড় সিংহ! দেখো দেখো। এটি শহরে প্রবেশের ইবাদতখানা। যে এখান দিয়ে শহরে প্রবেশ করবে অবশ্যই জমিনের বুকে এই পবিত্র ইবাদতখানার সর্বোত্তম খোদাকে সেজদা করবে। তিনি এই শহরের রক্ষক। কিন্তু জনাব, ইয়াহুদিরা তো এই খোদার ইবাদত করে না। থাক, তাদের কাজে বাধা দিও না। তোমরা শহরে প্রবেশ ও বাহির হওয়ার উপরে সম্পূর্ণ নজর রাখবে। যদি কেউ এই খোদাকে সেজদা না করে তবে সে ঈসার অনুসারী। তৎক্ষণাৎ তাকে অবশ্যই গ্রেফতার করবে। ডিওক্লেটিয়ানুসের পাপকর্ম কিছুটা কম ছিল, কিন্তু এই দিনগুলোতে অধিক বৃদ্ধি পেয়েছে। আমাদের কিছু একটা করা উচিত।
মহান খোদাতালার কাছে অবশ্যই সবুর ও শক্তি চাওয়া উচিত, যেন অপরিকল্পিত কোনো কাজ না করি। আমার দিনে ভাইদের টুকরো টুকরো করছে, দলে দলে ধরে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আর ওই সময় তুমি কিনা ধৈর্য ধরার কথা বলছো। তার মানে আমরা কোনো পদক্ষেপ নেওয়ার আগে যেন ভালো করে ভেবে দেখি। খুবই ভালো কথা। চিন্তা করো, কিন্তু চিন্তা যেন আমল করা হয়। আমরা এটা চিন্তা করতে পারি সম্রাটের প্রবেশের সময় শহরকে কিভাবে নিরাপত্তাহীন করব। এটাও ভাবতে পারি কিভাবে জুলিয়াসের সৈন্য দ্বারা আমাদের দিনে ভাইদের গ্রেপ্তার হওয়া থেকে বাঁচাতে পারবো, কিংবা কিভাবে আমাদের দিনে ভাইদের রক্তের বদলা নিতে পারবো। এগুলো সবই আমাদের কলবের চাওয়া। আচ্ছা, এগুলো কি বাস্তবায়ন করা সম্ভব? আমি চিন্তা করছি হিসাব মতো যদি আমরা কাজ করতে পারি তবে অনেকাংশেই আমরা সফল হতে পারব। যেমন শেরিকি মূর্তিগুলো ভেঙে ফেলা, কুফরি ইবাদতখানায় আগুন দেয়া, এগুলো করে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবো। আমরা আমাদের দিনে ভাইদের খুনের বদলা নিতে পারবো। যদি আমরা ডিওক্লেটিয়ানুস ও সম্রাটকে হত্যা করি তাহলেই আমাদের দিনে ভাইদের রক্তের বদলা নেওয়া হবে। শহরে গোলযোগ সৃষ্টি করা যেতে পারে, কিন্তু এই দুইজনকে কতল করা সহজসাধ্য নয়। আমার মতে এটা তেমন মুশকিল কাজ নয়। আমরা দরবারের উপদেষ্টা হিসেবে ডিওক্লেটিয়ানুস ও সম্রাটের খুব কাছাকাছি যেতে পারবো এবং সুযোগ মতো তাদেরকে হত্যা করে আমাদের কাজ আমরা হাসিল করে নিতে পারবো। হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু শর্ত হচ্ছে নিজের জানকে উৎসর্গ করে দিতে হবে। এটা তেমন কোনো মুশকিলের কাজ নয়। না, তবে অবশ্যই দেখতে হবে জান উৎসর্গ দ্বারা আমাদের উদ্দেশ্য হাসিল হবে কিনা। আমার পূর্ণ বিশ্বাস এটা সম্ভব। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আরও কিছু সলা পরামর্শ করা দরকার। কিন্তু আপাতত মূর্তি ভাঙচুর ও ইবাদতখানায় আগুন দেয়া যেতে পারে। আমিও একমত। তোমরা সবসময় এইরকম অজুহাত দেখিয়ে থাকো, আমার আর কিছু বলারই থাকে না। এত তাড়াহুড়া করো না মার্টিনোস। প্রথমে অবশ্যই জুলিয়াসের পদক্ষেপে বাধা দেব, তারপর অন্য কিছু চিন্তা করব। চলো যাই। শুনেছি আশেপাশের গ্রাম থেকে অনেক বন্দীদের শহরে নেওয়া হচ্ছে। তাদের উপরে হামলা করলে মন্দ হয় না। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? আমাদের ছেড়ে দাও, রহম করো, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। সামনে চলো, চলো তাড়াতাড়ি, একদমই থামবে না। সামনে চলো, দ্রুত চলো। কি হলো, চলছো না জানো? তাদেরকে ছেড়ে দিয়ে পালিয়ে যাও তোমরা, তোমাদেরকে কিছুই বলবো না। তোমরা চলে যাও, তোমরা এখন আজাদ, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও, যাও, পালিয়ে যাও তোমরা, সবাই পালিয়ে যাও, পালিয়ে যাও তোমরা, যাও।
আমার হুকুমতের অধীনে বিশাল এই রোমান সাম্রাজ্যে দিনের আলোতে একদল ভব ঘুরে আমাদের সৈন্যবাহিনীর উপর হামলা করছে, কয়েকজন পাপীকে আজাদ করে দিচ্ছে। এই শহরের কেউ তাদের গতিরোধ করতে পারছে না। তাহলে তোমরা নিশ্চয়ই বসে বসে আঙুল চুষছো। মহান সম্রাট হাদেরিয়ানুস এই শহরের দিকে রওনা হয়ে গিয়েছেন, আর এখন কিনা শহরে গোলযোগ বিরাজ করছে। সম্রাটকে এই দুর্বল ও গোলযোগপূর্ণ অবস্থা দেখে ভাববেন না যে আমার উপদেষ্টারা সব নালায়েক? তিনি কি ভাববেন না যে রোমের পঞ্চম সিপাহসালার ডিওক্লেটিয়ানুস এতটা দুর্বল হয়ে গিয়েছে যে এক মুষ্টি খেয়ানতকারী আমার খুন ঝরাচ্ছে, আমার সিপাহীদের উপর হামলা করছে, বন্দীদের আজাদ করে দিচ্ছে, আর প্রধান সেনাপতি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? এইটা তেমন কিছু নয় আলী জনাব। কিছু নয় জুলিয়াস। কিছু ডাকাত সিপাহীদের উপরে হামলা করেছে, তাদের অতি সত্বর গ্রেপ্তার করা হবে। জুলিয়াস, ঈসার অনুসারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করো। মনে হচ্ছে তাদেরকে এত সহজে খতম করা যাবে না। খতম করা যাবে আলী জনাব, কিন্তু পূর্বে যা বলেছিলাম, রাজ দরবারের ভেতর দিকটাই কিন্তু আগে লক্ষ্য করা উচিত। দুর্ভাগ্যবশত রাজ দরবারের খবরগুলো বাহিরে চলে যাচ্ছে, আর মুশকিল এখানেই আলী জনাব। আমার মতে জনাব জুলিয়াসের হুঁশিয়ারি সম্পূর্ণ সঠিক আলী জনাব। আলী জনাব, দুশ্মনদের এতটা সাহস হবে না যে হুকুমতের সৈন্যদের উপর আক্রমণ করবে। তবে আমার মনে হয় রাজমহলের ভেতরের লোকেরাই গোপন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিছু মূর্খ ও খেয়ানতকারী সম্রাটের আগমন নিয়ে বিরক্ত, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে পেরেশানের কোনো কারণ নেই। তোমরা বারবার বলছো রাজমহলের ভেতরে দুশ্মনের কথা, কিন্তু তোমাদের কাছে কোনো প্রমাণ বা দলিল নেই। যদি হাকিকত থাকে তাহলে প্রমাণ দাও। আমি তোমাদের কথা দিচ্ছি যে তাকে এমন মৃত্যুর স্বাদ আমি দেব যে ইতিহাসে তা লেখা থাকবে। হ্যাঁ, বানু হেলেন। সে কি হেলেন? আজ এ রাজমহলে কোন এলাহি রহমত করলেন? তোমার পদধূলি দিয়ে ধন্য করেছ, তা এতদিন পর কি মনে করে? শুক্রিয়া অতেনে, আমার প্রতি সবসময় আপনার দয়ার হাত ছিল। তুমি নিশ্চয়ই জানো মহান সম্রাট এখানে আগমন করছেন, আর তার আগমন উপলক্ষে তার প্রস্তুতি নিতেই আমরা ব্যস্ত রয়েছি। ডিওক্লেটিয়ানুস বলেছেন সম্রাটের স্ত্রীও নাকি বেশ ক্ষমতাশালী নারী, এবং সম্রাটের ওপরে তার বেশ প্রভাব রয়েছে। সুতরাং তার জন্যেও প্রস্তুতি নিতে হবে। আমি নিশ্চিত আপনি পারবেন। আমি সম্রাটের স্ত্রীর বর্ণনাও শুনেছি। তিনি নাকি একজন সুযোগ সন্ধানী এবং দাম্ভিক নারী। তাই মনে হচ্ছে তাদের জন্য যতটাই করি না কেন, হয়তো কোনো কিছুতেই খুশি করতে পারবো না। জানি না, হয়তো পাথরেরও মন গলানো সম্ভব, কিন্তু তাদের নয়। আফসোস যে সে সম্রাটের স্ত্রী। কিন্তু আমার পিতার উপরে আপনার যথেষ্ট প্রভাব রয়েছে। আপনি যথেষ্ট বুদ্ধিমতী, আপনার বিজ্ঞতার প্রভাব তার উপরে স্পষ্ট।
অসংখ্যবার দেখেছি আপনার কারণে সে অনেক কাজ আঞ্জাম দিয়েছে, অথবা সেই কাজ থেকে বিরত রয়েছে। আমার বিশ্বাস আপনি অবশ্যই সম্রাটের স্ত্রীকে বশে আনতে পারবেন। একটু বেশিই বলছো। কিছুটা সত্যতা রয়েছে, তবে পুরোটা নয়। তোমার পিতা এখন সারাক্ষণ সম্রাটের গুণকীর্তনেই মশগুল রয়েছে। তুমি তাকে ছোটবেলা থেকে যেমনটা দেখেছ, তিনি এখনও তেমনই আছেন। তোমার পিতার এখন সমস্ত চিন্তা সম্রাটের যথাযথ সম্মান, সম্রাটের হাদিয়া, সম্রাটের আরাম আয়েশ, এমনকি তিনি এখানে এলে যেন যথাযথ নিরাপত্তা পান সেই বিষয়ে। আসলে আমি এই কারণে এখানে এসেছি। মানুষ যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আনুগত্যের পরিবর্তে হিতে বিপরীত হতে পারে। তাই তো বলছিলাম, তুমি তো কোনো কারণ ছাড়া আসো না। অতেনে খুবই জটিল সমস্যা। আমার মনে হয় পিতার কোনো ভালো উপদেষ্টা নেই। এত আঘাত, হত্যা, জেল, জুলুম ভবিষ্যতে তার ক্ষমতাকে নড়বড়ে করে দিতে পারে। কতক্ষণ পর্যন্ত আর এই অত্যাচার করে ঈসার অনুসারীদের হত্যা করতে পারবে? ঈসার অনুসারী তো শেষ হওয়ার নয়। কেন তুমি নিজে তার সাথে কথা বলছো না? আপনি তো জানেন তার সঙ্গে আমার সম্পর্ক ভালো না, কিন্তু আপনার সঙ্গে তো তার বিশেষ সম্পর্ক রয়েছে। আপনি হয়তো তাকে বিশ্বাস করাতে পারবেন যে এই কাজগুলো তার পক্ষে যাচ্ছে না। সন্দেহ রয়েছে। এ বিষয়ে তিনি কারো কথাই শোনেন না। নিজে যা ভালো মনে করেন তাই করেন। আমার চিন্তা হচ্ছে ফিলাডেলফিয়ায় সম্রাটের উপস্থিতিতে কোনো দুর্ঘটনা না ঘটে। কেউ কেউ হয়তো বিদ্রোহ করে বসতে পারে। এর ফলে আমরা ক্ষতির মুখোমুখি হতে পারি, যেটা আমার পিতার জন্যও ক্ষতিকর। আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এই যে এখানেই রাখো। হ্যাঁ আরে করছোটা কি? এখানেই রাখো না। এরা এসব কি করছে তেলমিখা? দুঃখজনক। চল চল, এই নিয়ে চল তাড়াতাড়ি। এদের উপরে কি নির্যাতনটাই না করছে। ঈশার অনুসারীরা সব গেল কোথায়? এদেরকে কোথা থেকে গ্রেপ্তার করব? এরা আউলিয়া ও আম্বিয়াদের কতল করছে। ওদের আমি... শান্ত হও, শান্ত হও। রাগগুলো কলিজার ভেতরে ঢুকিয়ে রাখো এবং সবুর করো। কোনো উপায় নেই। উপায় নেই? এখনই দেখাচ্ছি উপায় আছে কিনা। কি করছো? সংযত হও। তুমি কি দেখতে পাচ্ছ না এই চাটুকাররা আমাদের ভাইদের কিভাবে মৃত্যুর কোলে নিয়ে যাচ্ছে, কিভাবে নির্যাতন করছে? তুমি কি ভাবছো তুমি একাই এসব দেখছো? শান্ত হও, অবশ্যই অন্য কোনো উপায় খুঁজে বের করব। জলদি চলো, জলদি চলো। কি হলো? জলদি চলো, জলদি। আমার খুবই ভালো লাগছে। তোর কি কোমরে ব্যথা? একটু নাচ দেখি, নাচ নাচ, একটু নিচে দেখা। জলদি চলো, তাড়াতাড়ি পা ফেলো, তাড়াতাড়ি নড়াচড়া করো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। কি হলো? জলদি চলো, জলদি। শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, জলদি জলদি যাও, যাও, তাড়াতাড়ি চলো, জলদি জলদি। আমার সঙ্গে আসুন। এগুলো সব জুলিয়াসের আদেশেই হচ্ছে, মনে হয় না ডিওক্লেটিয়ানুসের আদেশে।
কি পার্থক্য রয়েছে তাতে? হয় আমি আজকে কতল হব, নয়তো নিষ্ঠুরভাবে নির্যাতিত হয় ঈসার অনুসারীদেরকে আজাদ ঠিক করব। আছে, কবুল করছি, আমি এটা মেনে নিচ্ছি। যদি ডিওক্লিটিয়ানুস ও জুলিয়াসকে হত্যার বিনিময়ে এই সকল অত্যাচার শেষ হয় তাহলে আমি রাজি আছি। কিন্তু আপাতত উত্তম হচ্ছে ঈসা মসীহ সম্পর্কে আমাদের চুপ থাকা। আমাদের কারিগর দরকার। ডিওক্লিটিয়ানুসের আদেশ বাস্তবায়ন এই সকল কারিগর ছাড়া অসম্ভব। হ্যাঁ, সঠিক। আর অধিকাংশ কারিগরই হজরত ঈসার অনুসারী। চলো যাই। আচ্ছা আচ্ছা, তাহলে এরকম। উপদেষ্টা প্রবেশ করছেন। যদি কাজের অচল অবস্থার সংবাদ নিয়ে এসে থাকো তো বলি, এই সংবাদ আমি পূর্বেই এখানে শুনে ফেলেছি। সঠিক আলী জনাব, আমরাও ঠিক এই কারণেই এখানে এসেছি। আচ্ছা, তোমার দৃষ্টিতে কোন পদক্ষেপটি অচল অবস্থার জন্য দায়ী? জনাব ডিওক্লিটিয়ানুস কি নাট্যশালার জন্য কিছু ঈসার অনুসারীদের চেয়েছিলেন নাকি কারিগর চেয়েছিলেন? জনাব ম্যাক্সিমিলিয়ানুস, কি পার্থক্য রয়েছে তাতে? আলী জনাব, অধিকাংশ ইবাদতখানাই কারিগররা নির্মাণ করে থাকে, কিন্তু হজরত ঈসার অনুসারী হওয়ার কারণে তারা গ্রেফতার হচ্ছে। ময়দানের মাঝখানে এখনও সম্রাটের ভাস্কর্য স্থাপন করা হয়নি, কেননা জনাব জুলিয়াস তাদেরকে গ্রেফতার করেছে। আলী জনাব, দুঃখিত আলী জনাব, আপনাদের এত চিন্তিত হবার কারণ কি এটাই, নাকি অন্য কিছু, নাকি ভিন্ন কোনো কারণ রয়েছে? তুমি কিন্তু সব সময় তোমার সীমা অতিক্রম করে যাও। নিজের জবানের দিকে খেয়াল রাখো। আমি তোমার বাঁকা কথার অর্থ খুব ভালো বুঝি, কিন্তু খুব বেশি সহ্য করব না। আমার উপদেষ্টাদের কাণ্ড দেখো। শহরকে সুসজ্জিত করার বদলে তারা একে অপরের কাঁধে থাবা বসাচ্ছে। আমার মতে আলী জনাব, শহরকে সজ্জিত করতে অনেক জনগণেরই দরকার, তাই নয় কি? জুলিয়াস, আপাতত যে সকল কারিগর শহর সুসজ্জিত করায় উপযুক্ত তাদের হয়রানি থেকে বিরত থাকো। কিন্তু আলী জনাব, আপনি তাদের গ্রেপ্তার করার কারণ ভালোভাবেই জানেন। আমি আদুনিয়ার সন্ধানে রয়েছি। তুমি একটা লোকের খোঁজের জন্যে সারা শহরে রক্তের বন্যা বইয়ে দিতে চাও? আমি কিভাবে কাজ করব সেটা... যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। কয়েকদিনের মধ্যে সম্রাট এখানে এসে পৌঁছবে, নারীর মধ্যে তোমরা নিজেদের সাথে নিজেরা ঝগড়া বিবাদে লিপ্ত। যাও, গিয়ে নিজেদের কাজে মনোযোগী হও। যাও। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, আপনার আসল উদ্দেশ্য সব সময়ের জন্য গোপন থাকবে না। একদিন প্রমাণ করব যে রোমের অভিজাত পরিবারের সন্তান জুপিটারের ইবাদত করে না। ওই দিন রোমলেসের হাড়গুলো কবর থেকেও কেঁপে উঠবে। বলা হয়ে থাকে রোমলেস নেকড়ের দুধ খেয়ে বড় হয়েছে, কিন্তু আমার ধারণা তোমাকে বিষধর সাপের সঙ্গে লালন পালন করা হয়েছে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস,
একদিন ঠিকই এই সাপের ছোবল দেখতে পাবে। আমিও সেই দিনের অপেক্ষায় রইলাম। আমাদের পক্ষ থেকে জুলিয়াসের সাহায্য দরকার। এই সাবধানে সাবধানে, ধীরে ধীরে টানো, আস্তে আস্তে, খুব সাবধান। সম্রাটের ভাস্কর্যে যেন কোনো আঘাত না লাগে। সতর্ক সতর্ক থাকো। এই তোমরা ওদিকটা ধরো। কি হলো? মনোযোগ দাও, মনোযোগ দাও। হ্যাঁ ঠিক আছে, আর একটু সামনে নাও, আর একটু সামনে। হ্যাঁ ধীরে। হ্যাঁ এবার ঘোরাও ঘোরাও। হ্যাঁ সামনের দিকে নাও। তুমি ধরো, তুমি ধরো। খুব সাবধান, খুব সাবধানে। উপরে তোলো, আরো উপরে, আর একটু তোলো তোলো। খুব সাবধান। হ্যাঁ এবার স্থাপন করো সাবধানে, কোনরূপ আঘাত যেন না লাগে। খুব সতর্ক। কি হলো? ঠিক মতো করো। আরেকটু আরেকটু সাবধানে কাজ করো, খুব সাবধানে। সম্রাটের ভাস্কর্যে যেন কোনো ক্ষতি না হয়। তোমার কি ধারণা জনাব ডিওক্লেটিয়ানুস হেলেন ও ম্যাক্সিমিলিয়ানুসের ব্যাপারে জুলিয়াসের কথা বিশ্বাস করেনি? জুলিয়াস বানু হেলেনের দিকে কুনজর দেওয়ায় ডিওক্লেটিয়ানুসের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। নয়তো তার কাছে এমন সব প্রমাণ রয়েছে তা দিয়ে এতদিন বানু হেলেন এবং ম্যাক্সিমিলিয়ানুসকে শেষ করে দেওয়ার কথা। ইতিমধ্যে ডিওক্লেটিয়ানুস জুলিয়াসের ক্ষমতার লোভ ও কর্ম সম্পর্কে অবগত হয়েছে, আর এ কারণেই জুলিয়াসের কথায় ডিওক্লেটিয়ানুস তেমন কোনো গুরুত্ব দেন না। জুলিয়াস নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে জনাব ডিওক্লেটিয়ানুসের কাছে গ্রিসের মালিকানা পেতে চাইবে। নিঃসন্দেহে তার এই ইচ্ছা প্রতিফলন করতে নিজের তালাশ অব্যাহত রাখবেন। আর যদি ডিওক্লেটিয়ানুসের কাছে স্পষ্ট হয় তার কন্যা এবং জামাতা রোমান খোদার বিরোধিতা করে এবং একক খোদার ইবাদত করে, তাহলে মুহূর্তের মধ্যেই তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা ভুলে যেও না, তারা যদি ধরা পড়েন তাহলে তাদের যে পরিণতি হবে সেই পরিণতি আমাদেরও বরণ করতে হবে। আমি তো প্রতি মুহূর্তেই কিছু ঘটার অপেক্ষায় থাকি। এই তোমরা গাড়িটাকে সরিয়ে ফেলো, ওই দিকটাই নিয়ে যাও, জলদি করো। সবুর করো, সবুর করো, দাঁড়াও এখানে, দাঁড়াও। ও একজন ঈসার অনুসারী, ওকে গ্রেফতার করো, নামাও এখান থেকে ওকে, তাড়াতাড়ি গ্রেফতার করো ওকে। ছেড়ে দাও, আমি ঈসার অনুসারী নই, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি বলছি আমি ঈসার অনুসারী নই, ছেড়ে দাও। এই তোমরা কি করছো? তোমরা তাকে বন্দি করেছো কেন?
তাকে ছেড়ে দাও। আপনার জন্য জান উৎসর্গ আলী জনাব, ও একজন ঈসার অনুসারী। কোথা থেকে বুঝলে? আলী জনাব, এই ব্যক্তি আলী জনাব জুলিয়াসের লোক। সে ঈসার অনুসারীদেরকে ভালোভাবে চেনে। এখানে আপাতত তাকে প্রয়োজন। সে একজন ভালো কারিগর, তাকে এখনই ছেড়ে দাও। শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া আলী যাও। জনাব। অনুমতি দিলে চলে যাই, ওদের নিয়ে এসো। যদি তাদের জন্য কিছু করতে পারতাম। আর কতদিন আমাদের এগুলো সহ্য করতে হবে? কতদিন? ইনসান সৃষ্টির সবচাইতে বদ প্রাণী। নিজেদেরকে রক্ষার জন্য জঙ্গলের হিংস্র প্রাণীদের ন্যায় নিজেদেরকে তৈরি করছে। নিজেদের ধাবাগুলো খুব ভালোভাবে শিখে নিচ্ছে, যেন অত্যাচারী শাসকদের বিরুদ্ধে বেশি দিন টিকে থাকতে পারে। সম্রাটের জন্য উৎসব, তোমাদের খুব ভালোভাবে প্রস্তুত হতে হবে। দেখো, আবার একে অপরকে জখম করে ফেলো না, সাবধানে। তাড়াতাড়ি করো, দ্রুত পা চালাও, হাঁটো, হাঁটো, তাড়াতাড়ি, দ্রুত পা চালাও, হাঁটো, জলদি করো, যাও, যাও, যাও। তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? মোটা তাজাগুলোকে গ্ল্যাডিয়েটরের জন্য, আর শুকনোগুলোকে সিংহের খাঁচার জন্য। দারুণ নাটক হবে। আর বানু তো জানেনি সম্রাট বেশ বিনোদন প্রিয়। লানত সম্রাটের উপরে। তার মানে আমরা বসে বসে আমাদের দিনী ভাইদের কতলের সাক্ষী হতে থাকব? আমাদেরকে কিছুই করার নেই। আজ এজন্যে জনাব ডিওক্লেটিয়ানুসের কাছে গিয়েছিলাম। সিদ্ধান্ত হয়েছে ঈসার যে সকল অনুসারীরা শহর মেরামতের কাজে নিয়োজিত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে না। এইটুকুই? তাহলে বাকিদের কি হবে? তারা কি হিসেবের মধ্যে পড়ে না? আমরা আজ ডিওক্লেটিয়ানুসের কাছে গিয়েছিলাম। জুলিয়াসের উপস্থিতিতে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আপনার পিতা আমাদের সম্পর্কে বেশ সজাগ মনে হলো। হ্যাঁ, আর একটা তর্ক বিতর্কই আমাদের সম্পর্কে তার সন্দেহকে আরও বাড়িয়ে দেবে, এবং আমাদের সঙ্গে হজরত ঈসার অনুসারীদের যে সম্পর্ক রয়েছে তাও তার কাছে পরিষ্কার হয়ে যাবে। আর জুলিয়াস হয়তো এটাই চাইছে। অনুমতি দিলে আমি ডিওক্লেটিয়ানুসের কাছে যেতে পারি। যদি আমাকে হত্যাও করা হয় তবু এর থেকে ভালো। মৃত্যুতেই সব সমস্যার সমাধান হবে কিনা সেটা আমাদের ভেবে দেখা উচিত। এটি সর্বশেষ তীর হওয়া উচিত, যার মাধ্যমে হয় উদ্দেশ্যে পৌঁছাবো, নয়তো ক্ষতিগ্রস্ত হব। দুঃখিত আলী জনাব ম্যাক্সিমিলিয়ানুস, এটা ভেবে দেখেছেন কি যে এত সংখ্যক ঈসার অনুসারীদের উপস্থিতিতে জনাব ডিওক্লেটিয়ানুসের হুকুমত ধ্বংস হয়ে যেতে পারে? আসল মুশকিলটা ডিওক্লেটিয়ানুস নয়, সম্রাট। যদি সম্রাটই হয় তাহলে আপনারা তাকে কেন সম্রাটকে হত্যা করছি না? ধরে নিলাম হত্যা করেছি, কিন্তু রোম তো বহাল থাকবে। এমনকি যদি রোমের হুকুমত পরিবর্তনও হয় কোনো ফায়দা নেই, যতক্ষণ না পর্যন্ত মানুষের জেহেনে
সম্রাট নামক খোদা রয়েছে। খোদাগণ সম্রাটের হেফাজতের কুদরত। হাজার সম্রাটের পতন হলেও এরা অন্য সম্রাটের পেছনে ছুটবে। দ্বিতীয়ত, কিভাবে জানব যে সম্রাট হত্যার সঙ্গে সঙ্গে অসংখ্য দিনী ভাইদের কতল করা হবে না? না না, রোমের পতন দিয়ে আমাদের কোনো লাভ হবে না। আচ্ছা, তাহলে কি করব? চুপ করে মুখ বন্ধ রাখাটাই কি একমাত্র পথ? না, চুপ করে মুখ বন্ধ রাখা কোনো পথ নয়। আমি এমন একটি পথের সন্ধানে রয়েছি যার মাধ্যমে লোকজন নিজেরাই সংশোধিত হবে, আর এর ফলে সম্রাট নিজেই নিজের পতন ডেকে আনবে। এটাও তো মনে হচ্ছে অসম্ভব ব্যাপার। না, অবশ্যই সমাধান রয়েছে, কিন্তু কি সেই সমাধান? অবশ্যই সবুর করা উচিত। অবশ্যই সমাধানের পথ খুঁজে পাওয়া পর্যন্ত আমাদের সবার সবুর করা উচিত। নিজেদের পরিচয় গোপন রাখতে হবে। শুভরাত্রি বানু। শুভরাত্রি। শুভরাত্রি বানু হেলেন। শুভরাত্রি। তোমাদের কাছে চাওয়া হচ্ছে এই সময় কিছু একটা চিন্তা করো। সম্ভবত কোনো একটা উপায় বা পথ খুঁজে পাবে। হজরত ঈসা মসিহের অনুসারীরা এখন ভয়ঙ্কর ও দুঃসহ একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক আছে, অবশ্যই। তোমাদের সঙ্গে আগামীকাল আবারও দেখা হবে। আগামীকাল পর্যন্ত অপেক্ষায় রইলাম। এই মানুষগুলোকে অবশ্যই জাগানো উচিত। তাদের অবশ্যই জানানো উচিত যে পাথরের তৈরি খোদা ও আত্মাহীন প্রাণীর কোনো মূল্য নেই। তাদের অবশ্যই জানা উচিত যে তাদের খোদা জীবিত ও সর্বশক্তিশালী। তাদের অবশ্যই জানা উচিত যে এই সম্রাটও তাদের মতো একজন সাধারণ মানুষ। মানুষদেরকে এটাও জানানো উচিত যে সম্রাট জমিনের বুকে নিজেকে একজন খোদা বলে দাবি করছেন, আসলে তিনিও একজন রক্ত মাংসেরই মানুষ। মানুষ যদি সম্রাটের এই দুর্বলতা জানত, তবে নিঃসন্দেহে একক ও অদ্বিতীয় খোদার সন্ধানে ছুটে বেড়াত। কিন্তু জানি না এই জনগণকে কিভাবে সচেতন করব। আলী জানাব, গতকাল রাতে আপনি এক ফোঁটাও ঘুমালেন না। কিভাবে ঘুমাবো? হায় আফসোস, যদি ঘুমোতে পারতাম। গালুস, আমার ঘোড়ায় জিন লাগাও, আমি গুহায় যাব। লেভাজার তলোয়ার দেব? দাও। আদেশ শিরোধার্য। পথের জন্য কিছু খাবারও দিও।
আবারও ইবাদতের জন্য সেই জায়গায় যাচ্ছেন? আমার কি জানা উচিত নয় কোথায় সেই ইবাদতখানা? কি পার্থক্য তাতে? এই তো কাছেই সেই জায়গা। সম্রাটের প্রবেশের পূর্বে মহান খোদাতালার কাছে কিছু একটা উপায় চাইব। যদি ডিওক্লেটিয়ানুস আপনার খোঁজ করে তাহলে কি বলবো? বলবে চতুষ্পদ প্রাণীর খোঁজে শহরের আশেপাশে গেছে। আলী জনাব, গ্রহণ করুন। শুক্রিয়া বাবা, আমি না আসা পর্যন্ত মায়ের দিকে খেয়াল রাখবে। ঠিক আছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ গালুস। খোদা আপনার সহায় হন। নিজের দিকে লক্ষ্য রাখবেন আলী জনাব। এই বিপজ্জনক পরিস্থিতিতে কি যাওয়ার দরকার ছিল? জানি না। তুমি কি কিছু কিনবে? আমি নিশ্চিত এই ইহুদি জুলিয়াসের পক্ষে গোয়েন্দাগিরি করছে। মনে হচ্ছে ম্যাক্সিমিলিয়ানুসকে অনুসরণ করছে।
হে পরওয়ারদিগার, মহান রাব্বুল আলামিন, তোমার পয়গম্বর হজরত ঈসা ও তার মাতা হজরত মরিয়মের বদৌলতে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আমার সীমাহীন গুনাহের বোঝা তুমি মাফ করে দাও। যদি না করো তবে আমি গুনাহগারই থেকে যাব। হে পরওয়ারদিগার, সন্দেহ আমার সমস্ত কিছু গ্রাস করেছে। কিভাবে আমল করব? আবারও কি নিশ্চুপ হয়ে থাকব, নাকি মুক্তির ভিন্ন কোনো পথ আছে? হে পরওয়ারদিগার, তুমি যে পথ পছন্দ করো সে পথের জন্য আমাকে ইলহাম দাও। এখনো পর্যন্ত তুমি আমাকে ও আমার বন্ধুদেরকে সাহায্য করেছ। এখনো তোমার রহমতের দরিয়া থেকে বিচ্যুত করো নাই। হে পরওয়ারদিগার, জুলুমবাজরা সর্বত্র আধিপত্য বিস্তার করছে। জুলুমের এই আধিপত্য ও শান শওকত কখন শেষ হবে? আস্তে 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 আস্তে, সতর্ক সতর্ক সতর্ক, আস্তে 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 আস্তে। আপাতত সবুর করা ছাড়া কোনো উপায় নেই। এই তোমাদের বলছি, মাচাটা ওইদিকে রাখো। এই কর্ম সম্পাদনের জন্য বড় ধরনের চিন্তা ভাবনা আর সংকল্পের প্রয়োজন। জুলিয়াসের গোয়েন্দা ফিরে এসেছে। ডিনেসিউস, দেখো তো ওর কাছ থেকে কোনো তথ্য আদায় করা যায় কিনা। এই, তোমার সঙ্গে দরকার আছে, দাঁড়াও দাঁড়াও। আমার সঙ্গে জনাব? হ্যাঁ, তোমার সঙ্গেই। কিন্তু জনাব আমার কাজ রয়েছে। তার মানে তুমি আমার ফরমান অস্বীকার করতে চাইছো? না জনাব, কি বলছেন? আসলে আমি প্রথমে আপনাকে খেয়াল করিনি। আমি দেখেছি তুমি ম্যাক্সিমিলিয়ানুসের পেছনে পেছনে যাচ্ছিলে। না জনাব, আমি আসলে শহরের বাইরে একটা জরুরি কাজে গিয়েছিলাম। অস্বীকার করে কোনো ফায়দা নেই। আমরাও ম্যাক্সিমিলিয়ানুসের খেয়ানতের তথ্য প্রমাণ চাচ্ছিলাম। তুমিও তো মনে হয় সেই কাজে গিয়েছিলে, তাই না? আমি আসলে জনাব জুলিয়াসের পক্ষ থেকে তার প্রতিনিধি হয়ে ওনাকে অনুসরণ করছিলাম। তুমি একজনের কাছ থেকে হাদিয়া নেয়ার বদলে দুজনের কাছ থেকে হাদিয়া পেতে পারো। সমস্যা কোনো? সমস্যা? কিসের সমস্যা? কোনো সমস্যা নেই, বলছি, সব বলছি। তাকে অঞ্জুলুস পর্বত পর্যন্ত অনুসরণ করেছি। অঞ্জলুস? হ্যাঁ জনাব, ফিলাডেলফিয়ার নিকটেই এই পর্বতটি অবস্থিত। সে সেখানে একটি গুহায় প্রবেশ করলো। আমি আমার নিজের কানে শুনেছি আলী জনাব, সে সেখানে বসে দোয়া করছিল আর ঈসা মসির কথা বলছিল। সে বলছিল যে, আস্তে বলো। সে কি বলছিল? এক অদ্বিতীয় খোদার কথা। হ্যাঁ, আস্তে। খ্রিস্টানরা সর্বত্র রয়েছে। যদি তার কান পর্যন্ত পৌঁছায় তবে পাখি যেমন খাঁচা থেকে উড়ে যাবে তেমনি তোমার জানও যাবে। সাবধান। আচ্ছা, তাহলে এখন আপনি আমাকে বলুন আমার কি করা। আস্তে বলো।
সম্ভবত ওর কাছে অসংখ্য তথ্য রয়েছে। আমারও তাই মনে হচ্ছে, ও বিপজ্জনক হতে পারে। তার মানে জনাব ম্যাক্সিমিলিয়ানুস পালিয়ে যাবেন? আমরা যতটুকু জানি তাতে মনে হচ্ছে পালানোর কোনো পথই নেই। তার মানে আপনারাও তার সম্পর্কে কিছু জানেন? আমি যা জানি তার 1000 ভাগের 1 ভাগও তুমিও তোমার মালিক জুলিয়াস জানে না। এটা ঠিক যে ম্যাক্সিমিলিয়ানুসের সাথে লড়াই করার শক্তি আমার নেই। জানোই তো সে ডিওক্লেটিয়ানুসের জামাতা এবং বিশেষ উপদেষ্টা, এবং রোমে তার বিশাল আধিপত্য রয়েছে। তার সঙ্গে একমাত্র জনাব জুলিয়াস সিজারই লড়াই করার সামর্থ্য রাখে, এটা সবাই জানে। আচ্ছা, তাহলে জনাব জুলিয়াসকে সবকিছু কেন খুলে বলছেন না? আপনার এগুলো গোপন রাখা ঠিক হচ্ছে না। ওই সময় তো আবার তোমরা সাক্ষী হাজির করার কথা বলবে না। বুদ্ধিমান ব্যক্তিরা এইসব ঝামেলা মাথায় নিতে চায় না। আমাকে বলুন তাহলে, আমি না হয় জনাব জুলিয়াসকে সবকিছু খুলে বলবো। এক শর্তে বলবো, বলতে পারবে না কার কাছ থেকে জেনেছো। কথা দিচ্ছি আলী জনাব, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এইখানে বলা যাবে না। তুমি ঘোড়ার ওপরে ওঠো এবং আমাকে অনুসরণ করো। সিপাহী, আমার ঘোড়া নিয়ে এসো। কি হলো, তাড়াতাড়ি। নামো। আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো। এই তলোয়ার কিসের জন্য আলী জনাব? তলোয়ার দ্বারা বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের ভালো করে শায়েস্তা করা হয়। আপনার উদ্দেশ্য আমি নই, তাই না? এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, সুতরাং বুঝতেই পারছো। আমি একজন রোমান এবং জনাব ডিওক্লেটিয়ানুসের খাদেম। তুই হযরত ঈসার অনুসারীদের দুশমন এবং নিজের খাদেম। আমি দেখেছি তুই জুলিয়াসের কাছ থেকে কিভাবে স্বর্ণ মুদ্রার থলে নিয়েছিস। তুলে নে এবং নিজের জান বাঁচা। কিন্তু কিন্তু আমি তো জনাব জুলিয়াসের ফরমানের আঞ্জাম করেছি মাত্র। তাহলে তোর জুলিয়াসকে সে তোকে নাজাত দিতে বল। আমাকে ক্ষমা করুন আলী জনাব, আমি ভুল করেছি। আমিও আপনার মধ্যে এক খোদার অনুসারী। আমাকে ক্ষমা করুন হযরত, ক্ষমা করুন। জুলিয়াসের জন্য খোদার ইবাদতকারী একজন ইহুদি ঈসার অনুসারীদেরকে সাহায্য করার বদলে রোমান খোদার অনুসারীদেরকে সাহায্য করে। ওঠো, নিজেকে বাঁচাতে চাইলে উঠে দাঁড়াও।
উঠে দাঁড়াও। আমাকে ক্ষমা করুন আলী জনাব, আমি আমার সমস্ত জীবন রোমানদের খেদমতে উৎসর্গ করেছি। আপনার মতো একজন মহানুভব ব্যক্তি তার খাদেমকে এইভাবে শাস্তি দেবে? আমি ভুল করেছি আলী জনাব। ওঠ, না হলে তোকে এখনই জাহান্নামের পথে পাঠিয়ে দিতে বাধ্য হব। তাড়াতাড়ি কর, যেন বাধ্য না হই। না 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 না, আমি পারবো না। আমি আমার নিয়ামতের মালিকের বিরুদ্ধে তলোয়ার তুলে নিতে পারবো না। আমায় ক্ষমা করুন, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দিন। ক্ষমা করুন জনাব, ক্ষমা করুন। আমি পারবো না, আপনার বিরুদ্ধে তলোয়ার তুলে নিতে আমি পারবো না জনাব, আমি পারবো না। এত বড় নেমুখারাম আমি নই জনাব। খোদাই জানে তোর হাতে কত নিষ্পাপ ঈসার অনুসারী কতল হয়েছে, আর কত রোমান খোদার অনুসারীদেরকে সাহায্য করেছিস তুই। চল চল চল। আরে বাবা, দাঁড়িয়ে থাকিস না, চল চল সামনের দিকে। যা 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 যা। আরে তুই আবার কোথায় যাচ্ছিস? আহা, ওদিকে যাস না, ফিরে আয় বাবা, ফিরে আয়। আহা, আবার দৌড়াচ্ছিস। আরে নেকড়ে তোকে খেয়ে ফেলবে। দাঁড়া বাবা, দাঁড়া, যাস না। আহারে, ওদিকে ভেড়ার পাল একা পড়ে রয়েছে। আয় 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 বাবা, আয় বাবা। এই এই ধরেছি। আবার পালিয়ে গেলি? আমার শরীর যদি তোর মতো হালকা হতো তাহলে তো হতোই রে। আয় আয়, আরে যাস নে, আয়। আরে আয় আয়, যাস রে বাবা, দাঁড়া। হ্যাঁ, ঘোড়া? এই ঘোড়াটি তো তার। সে কি তাহলে আবারও এসেছে? হ্যাঁ, তার কথাগুলো হৃদয় জোড়ানো, আসলে শোনার মতো। দেখি খোদার সঙ্গে কি কথা বলছে। হে পরওয়ারদিগার, তোমার মহানুভবতায় আমি কৃতজ্ঞ। আমার আমলগুলো এই তুলনায় খুবই নগণ্য। তোমার দয়া ও করুণার উপযুক্ত আমি নই। আমার আমল ও আখলাক সেই তুলনায় খুবই নগণ্য। তোমার রহমতের দুয়ার বান্দার জন্য কল্পনারও বাইরে। বান্দার কোনো গুনাহ যেমন তোমার কোনো ক্ষতি করতে পারে না, তেমনি তার আনুগত্য তোমার কোনো উপকারে আসে না। হে আমার খালেক, আমার আমল অনুযায়ী আমার সঙ্গে আচরণ করো না।
আমার গুনাহ যেন তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত না করে, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। ক্লেদিও, পালা 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 পালা, দেখে ফেলবে, তাড়াতাড়ি পালা। আরে তোর জন্য না ধরা পড়ে যাই, পালা পালা পালা। ক্লেদিও, তাড়াতাড়ি যা 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 যা, দেখে ফেলবে তাড়াতাড়ি। আবারও সেই বেচারা রাখাল আয় আয় আয়, এখনো আমাকে ভয় পায়। এই পালা, এখানে থাকিস না, তাড়াতাড়ি পালা। তাড়াতাড়ি শেষ করো। জি 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 জনাব। আচ্ছা, কি হলো? ও অনেক কিছু জানতো, যা ওর জানা উচিত ছিল না। চলো। হে পরওয়ারদিগার, তোমার বান্দাগণ আজ কঠিন সময়ে ও কঠিন আযাবে পতিত হয়েছে। নিপীড়িত ও বঞ্চিতদের আর্তনাদ শুনে বধির হয়ে গিয়েছে। এই জুলুম আর কতদিন চলবে? কুফরি ও শিরকে আনুগত্য করা তোমার দ্বীনের অনুসারীদের মধ্যে প্রবেশ করেছে। এই পথভ্রষ্টরা আর কতদিন চলবে? মানুষ জানে না যে সম্রাট নিজেকে খোদা বলে দাবি করছে। হে পরওয়ারদিগার, তোমার ইবাদতকারীরা কখন বিশ্বজাহানে জয়ী হবে? কখন এই শিরকি ও কুফরির বেড়াজাল ছিন্ন হবে? প্রিয় দিনী ভাই, প্রিয় দিনী ভাই, কে তুমি? আপনার দিনী ভাইদের মধ্য থেকে একজন নগণ্য বান্দা। তুমি আমাদের দিন সম্পর্কে জানলে কোথায়? আপনার মোনাজাত থেকে। আপনি কত সুন্দরভাবে মোনাজাত করেন, আমি অসংখ্যবার শুনেছি জনাব। আমার খুব ভালো লাগে। এই দুধটুকু আপনার জন্য এনেছি। নিন নিন নিন, স্বাস্থ্যকর, নিন। আপনি এটা পান করলে আমি খুশি হব। শুক্রিয়া। আচ্ছা, আপনি কি ধর্মপ্রচারক? কিন্তু লেবাস দেখে তো মনে হচ্ছে দরবারের বিশিষ্ট কেউ। আচ্ছা, আপনি শহরের অধিবাসী বলে মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা কি করে খুঁজে পেলেন? কি পার্থক্য তাতে?
যাই হোক না কেন, আমরা দুজন ভাই। জি আলী জনাব। তোমার নাম কি? আন্তোনিওস, রাখাল আন্তোনিওস। আজব ব্যাপার, একজন রোম রাখালি করছে। আমার পূর্বপুরুষগণ কৃষি কাজ করতেন। পোকামাকড়ের উপদ্রবে ইতালের শস্য খামারগুলো নষ্ট হয়ে যায়। ফলে আমার পিতা বাধ্য হয়ে এখানে চলে আসে। এখানেও সেই একই রকম করের কঠিন বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এখানেও একটা জমির অধিকারী ছিলাম, কিন্তু খাজনা না দিতে পারার কারণে সেটা আমার কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু খোদার অশেষ শুকরিয়া, তারপরেও ভেড়ার রাখালি করে মানুষের মাঝে অনেক সুন্দর করে বেঁচে আছি। আচ্ছা, আপনার নাম কি বলুন তো? ম্যাক্সিমেলিয়ানুস। ম্যাক্সিমেলিয়ানুস, ম্যাক্সিমেলিয়ানুস। মনে হচ্ছে এই নামটা আমি আগে কোথায় যেন শুনেছিলাম। হ্যাঁ, শহরে শুনেছি। তুমি কি প্রায় শহরে যাও? না, এই মাঝে মধ্যে যাওয়া হয়। কিভাবে হজরত ঈসার অনুসারী হলে? আগে থেকেই ছিলাম। ট্রাজানের হুকুমতকাল থেকেই আমার পিতা এবং মাতা হজরত ঈসার অনুসারী ছিলেন। অবশ্য প্রসিদ্ধ সম্রাট ট্রাজানের রাজত্বকালে হজরত ঈসার অনুসারীদের প্রতি জুলুম ও আঘাতের মাঝেও তারা খ্রিস্টান ছিলেন। ম্যাক্সিমেলিয়ান, ম্যাক্সিমেলিয়ান, বললাম না এই নামটা আমি আগে কোথায় যেন শুনেছিলাম। আমার মনে হয় তিনি দাগিয়ানুসের একজন অন্যতম উপদেষ্টা এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর সঙ্গে আমার কি সম্পর্ক? কিছু না, কিছু না। কি আহম্মকের মতো ভাবছি। দাগিয়ানুসের একজন উপদেষ্টা, সম্ভ্রান্ত একজন ব্যক্তি, সে এখানে আসবে কেন? ও আচ্ছা, এটা। তবে আমি এটা ভেবে খুশি হয়েছিলাম যে দাগিয়ানুসের দরবারের একজন ব্যক্তি যে কিনা ঈসার অনুসারী হবে। তার মানে এ খবর মানুষকে আনন্দিত করে? হ্যাঁ, অবশ্যই আনন্দিত করে। মানুষের অন্তর ও ঈসার অনুসারীদের মধ্যে এর থেকে খুশির খবর তো আর একটিও নেই। না না, সম্ভব নয়। আপনি ওই ম্যাক্সিমেলিয়ানুস নন, কিন্তু আপনার লেবাসে অভিজাত বংশের ছাপ রয়েছে। তো যাই হোক না কেন, আপনার সাথে পরিচিত হতে পেরে আমি আনন্দিত। দাঁড়াও! আমি তো তাকে চিনি, সে ইহুদি ওজবেগিল। কোথা থেকে জানলে যে উজবেগিলকে হত্যা করা হয়েছে? তার লাশ শহরের বাইরে জঙ্গলে জলাশয়ের কাছে পাওয়া গেছে। তার সর্বশেষ গুপ্তচর বৃত্তি ছিল ম্যাক্সিমিলিয়ানুসকে অনুসরণ করা। তারপর থেকেই তার কোনো খোঁজ নেই। তাহলে এটা অবশ্যই ম্যাক্সিমিলিয়ানুসের কাজ। না ম্যাথিউস, না, সন্দেহ রয়েছে। যদি এটা তার কাজ হতো তবে শহর ত্যাগ করতো না। জানতো যে তাকে অধিক সন্দেহ করা হবে। অন্য কেউ তাকে হত্যা করেছে। ম্যাক্সিমিলিয়ানুসের বিরুদ্ধে উজবেগিল গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল। সে তার আসল চেহারা ফাঁস করে দিতে পারত। সব নষ্ট হয়ে গেল।
এখন থেকে তুমি ম্যাক্সিমিলিয়ানুসের পিছে লেগে থাকবে। অবশ্যই আমি চেষ্টা করব। হুম। আমার ধারণা বানু হেলেনও তার সঙ্গে সহযোগিতা করছেন। না,